আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দৈনন্দিন জীবনে কুরআন ও সুন্নাহ বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনার আজকের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অবজ্ঞা করার পরিণাম। উহুদের জিহাদ চলছে। হযরত আবু বকর সিদ্দিক, উমর, উসমান ও আলী ও তালহা রাদিয়াল্লাহু আনহু এত বড় বড় সাহাবীরা ছিলেন। ৩০ জন সাহাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাল্টে দিয়েছিলেন, ইচ্ছা করে নাই, ভুল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যুদ্ধের জয় হোক বা পরাজয় আসুক, তোমরা এই গিরিপথ ছেড়ে দিও না। তোমরা সর্ব অবস্থায় এখানে পাহারায় থাকবে। যখন তুমুল লড়াই শুরু হলো আর কাফিররা কৌশলে পিছনে সরে পাহাড়ের অপর দিকে চলে গেল, তখন পাহারারত সাহাবায়ে কেরাম মনে করলেন বিজয় হয়ে গেছে, আর আমাদের এখানে দাঁড়িয়ে থেকে কাজটি। তখন তারা হত নিহতদের খোঁজে আর গনিমতের মাল সংগ্রহ করার জন্য গিরিপথ ছেড়ে ময়দানে চলে গেলেন। তখন কাফের পিছন দিক থেকে ওই গিরিপথ দিয়ে ঢুকে অতর্কিত মুসলমানদের উপর হামলা করে বসল, যার ফলে ফলাফল আমাদের সবার জানা, বিজয় নিশ্চিত থাকার পরও পরাজয় হয়ে গেল। আল্লাহ রাসূলের এই আদেশ, আল্লাহ রাসূলের এই হুকুমকে অনিচ্ছায় ছেড়ে দেওয়ার কারণে একটি বিজয় পরাজয়ে পরিণত হল। সুপ্রিয় বন্ধুবর, আমাদের জীবনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব না দেওয়ার কারণে, সুন্নত ছেড়ে দেওয়ার কারণে আমাদের জীবনের বরকত চলে যাচ্ছে এবং সকল সমস্যার সমাধানে কোরআন এবং সুন্নাহের পরিবর্তে ব্যক্তি মত গ্রহণ করার কারণে আমাদের যত ফেসাদ সৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা গুমরাহির দিকে যাচ্ছি, পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ে লক্ষ জনতার উদ্দেশ্যে একটি কথা জোর কণ্ঠে বলে গিয়েছিলেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তা আঁকড়িয়ে ধরতে পারো কখনো পথভ্রষ্ট হবে না। এক, আল্লাহ তাআলার কোরআন, দুই, আমার সুন্নাহ।